উপরে আর দ্বিতীয় ডকুমেন্ট থাকতে পারে বলে আমার মনে হয় না। আমার অল ইন্ডিয়া এর থেকে অরিজিনাল ডকুমেন্ট আর কিছু থাকতে পারে কিছু। 78 এর ক্যান্ডিডেট আজকে তাকেও পর্যন্ত লাইনে দাঁড় করানো হচ্ছে, যে আজকে আমাদের 78 এর ক্যান্ডিডেট আজকে তাও সত্ত্বেও কিন্তু আজকে আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে মুসলিমদেরকে উৎখাত করার জন্যই কি আজকে নির্বাচন কমিশনকে উঠে পড়ে গেছে, এমনটাই অভিযোগ পেয়েছে সাধারণ মানুষ। আজকে টোটালি বিজেপিকে সুবিধা করার জন্য, বিজেপিকে রাজ্যের ক্ষমতা তুলে দেওয়ার জন্য এই প্ল্যানটা চলছে। এই মুহূর্তে আপনার যে লাইনটি দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু মানুষ সকাল থেকে নিয়ে একবারে বলা যায় রাত 2টা 3টা থেকে নিয়ে মানুষ আজকে লাইনে দাঁড়িয়ে রয়েছে 2002 সালে ভোটার লিস্টে নাম তুলতে হবে। আর প্রশ্ন এখানে উঠছে 2002 সালে ভোটার লিস্টে আপনার জানেন নাম থাকলে আর কোনো অসুবিধা নেই, চিন্তা ভাবনা কোনো কারণ নেই, কিন্তু আজকে 2002 সালে ভোটার লিস্ট যার নামও রয়েছে তার বাড়িতেও পর্যন্ত নোটিশ যাচ্ছে। প্রশ্ন কিন্তু এখানে উঠছে। আজকে একটা মানুষ প্রশ্ন তুলেছে, সাধারণ মানুষ হচ্ছে 78 এর ক্যান্ডিডেট, আজকে তার বাড়িতে তার পুরো সমস্ত পরিবারে আজকে নোটিশ এসেছে, সে কিন্তু আজকে লাইনে দাঁড়িয়েছে। আজকে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কি করতে চায়। আজকে তারাই প্রশ্ন করছে বিজেপির কথা, আজকে নির্বাচন কমিশন ওটা বসা করছে, এমনটাই প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ যেভাবে ক্ষোভে ফেটে পড়েছে সেই ছবি কিন্তু দেখার চেষ্টা করছি, এবং তারা কি মন্তব্য করছে সব আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, তিনি কিন্তু তার অরিজিনাল ডকুমেন্ট কিন্তু দেখাচ্ছেন 78 এর ক্যান্ডিডেট, তিনি কিন্তু আজকে তার প্রমাণ সব তিনি দেখাচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু তার বাড়িতে নোটিশ আসছে। কারণটা কি? আজকে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, দেখে দেখে মুসলিমদেরকে টার্গেট করে কিন্তু আজকে তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। এই যে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু আজকে অভিযোগ তুলছেন, কি বলবেন? না, আমি বলছি এটা অভিযোগ তো অবশ্যই তোলা থাকে, এবং এই ডকুমেন্টের উপরে আর দ্বিতীয় ডকুমেন্ট থাকতে পারে বলে আমার মনে হয় না। আমার অল ইন্ডিয়া এর থেকে অরিজিনাল ডকুমেন্ট আর কিছু থাকতে পারে কিছু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অরিজিনাল ডকুমেন্টস তিনি কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তবুও কিন্তু আজকে তার সেই এসআইআর নোটিশের ফর্মে লাইনে আজকে কিন্তু দাঁড়াতে হচ্ছে। আমার ছেলে মেয়েদের জন্য আমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আমার ছেলে মেয়ে তারাও সবাই শিখে, সবাই উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, তাদের অরিজিনাল ডকুমেন্টস, তাদের সার্টিফিকেট, পাস সার্টিফিকেট রয়েছে, সবকিছু রয়েছে। তা সত্ত্বেও তারাও সরকারি কাজেও যুক্ত। তাহলে আপনি লাইনে কেন দাঁড়িয়েছেন? আমি লাইনে আমার ছেলে মেয়েদের জন্যই লাইনে দাঁড়িয়েছি। তাদের ডকুমেন্টস তো আমাকে পিতামাতার সঙ্গে অসঙ্গতি দেখাচ্ছে, সেজন্য তো আমাকে সেই প্রমাণ তো প্রুফ তো দিতে হবে যে আমি যে অরিজিনাল, আমি বাবা এবং আমি এটা আমার সন্তান, এটা তো আমাকে প্রমাণ করতে হবে। এর থেকে বড় প্রমাণ আর আমি কিছু দিতে পারবো না। আমার বুথে 231 নম্বর বুথে 250 প্লাস নাম এসছে, তার মধ্যে সংখ্যালঘু এসছে প্রায় 240 প্লাস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 231 নম্বর বুথে যে গোপালপুর 231 নম্বর বুথে, সেখানে কত ভোটার বলছিলেন আপনি? প্রায় 250 প্লাস নাম এসআইআর এ বাদ পড়েছে, তার মধ্যে 240 প্লাস সংখ্যালঘু ভোট। তাহলে আপনি কি বলছেন সংখ্যালঘুদেরকে বাছাই করে কি করা হচ্ছে? অ্যাকচুয়াল সংখ্যালঘু ভোটগুলো টার্গেট করে এসআইআরটা করা হচ্ছে। এখানে প্রথম বলা হয়েছিল কি যে এসআইআর করার উদ্দেশ্য হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক তারা থাকবে, যারা বাইরে থেকে এসে তাদেরকে বাইরে দিয়ে যেতে হবে। এখন দেখছি প্রশ্ন সেটা নয়, ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষে থাকবে, কিন্তু সংখ্যালঘু ভোট বেছে বেছে তাদের কাটা হচ্ছে। এই মুহূর্তে আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে এই পশ্চিমবাংলার মধ্যে 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে, কিন্তু আজকে সাধারণ মানুষ প্রশ্ন চলেছে আজকে সেই 1.5 কোটির মধ্যে 10 জন অর্থাৎ 100 জন কিংবা 150 জন কিন্তু পাওয়া যায়নি। আজকে সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারই কিন্তু কথা আজকে নির্বাচন কমিশন চলছে, এমনটা সাধারণ মানুষের প্রশ্ন চলেছেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী টোটালি সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য মাঠে নেমেছে। উনি প্রকৃতপক্ষে রাজনীতিবিদ নয়, ওনার ব্যবসা হচ্ছে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে বাংলার ভ্রাতৃত্ব নষ্ট করে কেন্দ্রের ক্ষমতা রাজ্যে দখল করার জন্য এই প্ল্যান করছে। আপনি কি মনে হচ্ছেন বিজেপি কি সুবিধা করার জন্য কি এগুলো? টোটালি বিজেপিকে সুবিধা করার জন্য, বিজেপিকে রাজ্যের ক্ষমতা তুলে দেওয়ার জন্য এই প্ল্যানটা চলছে। কিন্তু রাজ্য সরকার তিনি তো বলেছেন তিনি বিজেপি বিরোধী। রাজ্য সরকার বলছে বিজেপি বিরোধী। যদি রাজ্য সরকার বিজেপি বিরোধী হয় তাহলে এসআইআর করতে গেলে যে সমস্ত অফিসারদের দিচ্ছে, উনি কেন দিচ্ছে, কেন নিয়োগ করছে? উনি তো একটা কেস করতে পারে, হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস করতে পারে, উনি সেটাও করছে না। এবং অন্যান্য যে সমস্ত দল আছে তারা আন্দোলন করতে গেলে তাদেরকে গলা চেপে ধরে আন্দোলন বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ উনি এটাও বলছে যে এখানে কোনো আন্দোলন করা যাবে না, যদি কারোর আন্দোলন করতে হয় সে দিল্লি যাক। সাধারণ মানুষকে উনি কোন ঠাসা করতে যাচ্ছে। প্রথমবারে এসআইআর এর ফর্মটা যখন ফিল করি, আমরা আমাদের বাড়ির গার্জেন যেহেতু আমার বাবার ফর্ম দিয়ে ডকুমেন্ট দিয়ে ফিল করি, তার পড়া সত্ত্বেও আমাদের হিয়ারিং আসতে হয়েছে। তাহলে এই মুহূর্তে আমরা কি মোদির ডকুমেন্ট দেখাবো, না গ্যারেজ কুমারের দেখাবো, না অমিত শাহ ডকুমেন্ট দেখে এই মুহূর্তে হিয়ারিং করবো? বাবারই ডকুমেন্ট দেখে হিয়ারিং করবো। তো আবার যে আমাদের হিয়ারিং এর পরে যে কনফার্ম আমাদের 2026-এর খসড়া লিস্টে নাম কনফার্ম হবে, তাও কি সাধারণ মানুষ কি কনফার্ম তো না। তাহলে এই যেভাবে গ্যারেজ কুমার, যেভাবে আমাদের ভোট কমিশনার যেভাবে আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করাচ্ছে, এরকম না করে পশ্চিমবাংলায় টোটালি ভোট বন্ধ করে দিক। 2026-এ ভোট আমাদের পশ্চিমবাংলায় করানোর দরকার নেই, বিজেপিকে জিতে দিক। কিন্তু সাধারণ মানুষ মনে করছে 2026 নির্বাচন ভোটটাকে আটকানোর জন্য এটা গ্যাস এটা অবশ্যই 100% বিজেপির চাল।
যে বাংলায় দিদিকে হটাতে হবে। আমি 3টের সময় এসেছি, 3টে থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের প্রত্যেকটা ধরতে গেলে বুঝে থেকে প্রায় 80-90 জন করে সব ফেরত এসছে। আর অ্যাকচুয়ালি তো বেশি অংশে সব মুসলিমদের, বেশি অংশে 100-র মধ্যে 90% এসছে সব মুসলিমদের। যে অভিযোগ তুলছেন সাধারণ মানুষ আজকে মুসলিমদেরকে টার্গেট করে করে কিন্তু তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে, তাই তো? Yes, 100 বার 100 বার এটা 100 বার ধরতে গেলে মুসলিমদেরকে 100 right করা বার গ্যারান্টি। আমাদের 100-র মধ্যে 90% আমাদের এখানটাই সব মুসলিমদের ফেরত এসছে। আর 6-4টে হিন্দুদের এসছে। জিজ্ঞেস করতে 300, 400, 500 টাকা করে জিজ্ঞেস করতে হচ্ছে। রাত 3টে থেকে এখানটায় এসে আমাদের লাইন দিতে হচ্ছে। মানুষ তো প্রত্যেকটা মানুষ আতঙ্কে রয়েছে। আজকে সাধারণ মানুষ প্রশ্ন ছড়েছে যে বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করে করে কিন্তু তাদের বাড়িতে আজকে নোটিশ পাঠানো হচ্ছে। আপনারা জানেন গতকাল যে কলকাতা রাজপথে যারা আন্দোলন করতে গিয়েছিল সেখান থেকে তারা বার্তা দিয়েছেন, যে তারা সেখান থেকে প্রশ্ন তুলেছেন যে 800 মুসলিম ভোটার থেকে 700+ তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে, এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের যদি 800+ ভোট থাকে সেখানে 800-র মধ্যে কিন্তু সেখানে 13 জন, অর্থাৎ 13 জনের বাড়িতে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আজকে যেদিকে তাকাবেন আজকে কিন্তু মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ খুবই অল্প। আজকের যে মুসলিমদেরকে টার্গেট করে নির্বাচন কমিশন তাদের বাড়িতে যে নোটিশ পাঠানো হচ্ছে, আজকে যেভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং নির্যাতনের শিকার হচ্ছে, আজকে সাধারণ মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে কিন্তু আজকে 2টো থেকে 3টে, 2:30 থেকে নিয়ে আজকে মানুষ কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন গত কিছুদিন পূর্বে যে খবর যে সংগ্রহ করা হয়েছিল এবং যে প্রচার করা হয়েছিল যে 2002 সালে ভোটার লিস্টে নাম দিয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আজকে 78-এর ক্যান্ডিডেট আজকে তাকে পর্যন্ত কিন্তু আজকে লাইন দাঁড়াতে হচ্ছে। আজকে নির্বাচন কমিশন কি করতে চায়? আজকে সাধারণ মানুষ বলছে কর্মে বিজেপির দালালি করছে নির্বাচন কমিশন। এই প্রশ্নে আপনি কি বলবেন? দেখুন, এসআইআর বলতে আমরা প্রথম শুনেছিলাম যে ইন্ডিয়ান বাসিন্দা হলে, ভারতবর্ষের নাগরিক হলে একমাত্র সে থাকতে পারবে। কিন্তু এখন যেটা জানতে পারছি যে ভারতবর্ষের নাগরিকটা মেন কথা নয়, যেটা মেন সমস্যা হচ্ছে এসআইআর নামে সংখ্যালঘু ভোটটাকে ধ্বংস করা হচ্ছে। ভোটের মাধ্যমে কেন্দ্র সরকার রাজ্যে ক্ষমতা দখল করতে পারছে না, তাই সংখ্যালঘু ভোটটাকে ধ্বংস করে যাতে সহজে কেন্দ্র সরকার রাজ্যের ক্ষমতা দখল করতে পারে এবং রাজ্যটাকে শেষ করতে পারে, তার জন্য টোটাল সংখ্যালঘু ভোটে ধ্বংস করতে চাইছে। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু তার যে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে তা সত্ত্বেও দেখানো সত্ত্বেও কিন্তু আজকে কিন্তু তার ছেলে মেয়েদের জন্য কিন্তু আজকে লাইনে দাঁড়ানো হচ্ছে। আজকের নির্বাচন কমিশন কাছে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। আজকে সাধারণ জনগণ যেভাবে হয়রানির শিকার হচ্ছে দেখতে পাচ্ছেন, সরাসরি সেই ফুটেজ কিন্তু আপনাদেরকে এই আরতি নিউজের মাধ্যমে কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। সাধারণ মানুষ যেভাবে আজকে হয়রানির শিকার হচ্ছে, আজকে তারা অভিযোগ তুলছেন যে আজকের বেছে বেছে মুসলিমদেরকে টার্গেট করে তাদের বাড়িতে আজকে নোটিশ পাঠানো হচ্ছে। অরিজিনাল ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আজকে তাদেরকে সেই এসআইআর নোটিশ ফরমের লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে। আজকের তারা খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করে দিয়ে আজকের 2002 সালে ভোটার লিস্টের নাম তোলার জন্যই কিন্তু আজকে তারা এই লাইনে দাঁড়িয়েছে। আজকের সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, আজকের কি মুসলিমদেরকে এই বাংলা থেকে উৎখাত করার জন্যই কি আজকে তাদেরকে কোন একটা পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন, তারা এমনটাই দাবি তুলছেন। কিন্তু আজকে যেভাবে আপনারা দেখার চেষ্টা হয়রানির শিকার হচ্ছে, দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন যে সঠিক ডকুমেন্টস থাকা সত্ত্বেও কিন্তু তাদের বাড়িতে আজকে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে, এমনটাই দাবি তুলছেন। সেই ছবি কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মনে হয় যে একটা মেলা বসেছে। সাধারণ মানুষ যেভাবে আজকে হয়রানির শিকার হচ্ছে, তারা কিন্তু আজকে খাওয়া দাওয়া সবকিছু বাদে লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে।